ফাইনালি আজ থেকে আমার নতুন ব্যবসা শুরু করলাম। এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিভাবে কুয়েটের পকেট গেট থেকে আমাকে চলে যেতে হয়েছিল। তারপরে এক চাচার দোকানে কর্মচারী হিসেবে আমি 1 মাস কাজ করেছিলাম। আর এখন কিন্তু আমি সেই গাড়ি নিয়ে আমার নতুন ব্যবসাটি শুরু করে দিলাম। সফলতা আসে তাদের কাছে যারা থেমে যায় না। আসসালামু আলাইকুম, আমি আছি রাজন আপনাদের সাথে। আর আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে আমি আমার ব্যবসাটি নতুন করে শুরু করলাম। এখন যেহেতু অতিরিক্ত গরমের সময়, আর এই গরমে সব থেকে চলমান কোন ব্যবসাটি রয়েছে সেটা দেখার জন্য আমি রাস্তায় নেমে পড়ি। প্রতিটা পয়েন্টে পয়েন্টে গিয়ে আমি দেখছিলাম ওই পয়েন্টের সব থেকে চলমান কোন জিনিসটা ছিল আর কোন জিনিসটা মিসিং ছিল। আর সেটা দেখতে দেখতে আমি চলে যাই শিরোমণি। আর শিরোমণি গিয়ে একটি ব্যবসার উপর আমার চোখ আটকে যায়, সেটা ছিল শরবতের বিজনেস। আর এখানে এই চাচাটি কিন্তু বিভিন্ন প্রকার শরবত বিক্রি করছিল। এটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি কিন্তু প্রাইসগুলি শুনে নিচ্ছিলাম আর এই জিনিসগুলি কোথায় পাওয়া যাবে সেগুলো কিন্তু যাচাই করছিলাম। তো আজকে সারাদিন ঘুরে আমি সবকিছু যাচাই বাছাই করলাম যে কোথায় আমি কোন জিনিসগুলি পাবো, বরফ থেকে শুরু করে সবকিছু। পরের দিন সকালবেলা আমি চলে যাই দৌলতপুর বাজারে। আর ওইখানে গিয়ে আমার যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলি আমি লিস্ট করে নিয়ে যাই এবং এক এক করে সবগুলি কিনে নিচ্ছিলাম। কেনাকাটা প্রায় অর্ধেকের মতো শেষ, আর অর্ধেক রাতে করব, কিন্তু সেটা বিষয় নয়। বিষয় হলো আমি আমার দোকানটি বসাবো কোথায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুলবাড়ি গেট আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর যে রাস্তার পাশে এই যে ফাঁকা জায়গা, এইখানে আমি কিন্তু আমার দোকানটি বসানোর চেষ্টা করব। আর অর্ধেক যে বাজারটি ছিল সেটা আমি রাতে কমপ্লিট করে যাচ্ছিলাম। আর ভাইদের সাথেও দেখা হয়ে যায়, কোনো ভ্যান না পেয়ে তাদের ভ্যানে কিন্তু আমি লাফ দিয়ে উঠে পড়ি। আর যাওয়ার পথে এখানে রাকিব কাকুর দোকানে দাঁড়িয়ে পড়ি এবং এইখানে কিন্তু আমি ঝালমুড়ি খেতে থাকি। আর এই লোকেশনটা কিন্তু পকেট গেটে কিন্তু এখানে রাকিব কাকু বসে। তো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে ট্রাই করতে পারো, ফুচকা ঝালমুড়ি চটপটি আছে। পরের দিন সকালবেলা আমি গাড়িটি বের করি এবং ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। আর সামান্য কিছু কাজ ছিল, সেই কাজগুলি কমপ্লিট করার পর আমার কিন্তু গাড়ি এখন ফুল সেট আপ হয়ে গিয়েছে। তারপরে প্রথমবারের মতো শরবত নিয়ে আমি বেরিয়ে পড়ি আমাদের রাস্তায়। আর এখন লোকেশন হলো ফুলবাড়ি গেট। ফুলবাড়ি গেটে যাওয়ার আগেই এখানে যে পরিমাণ গরম পড়েছে ভাই, আমার তো অবস্থা ফুল খারাপ হয়ে গিয়েছে। এখানে দেখতে পারো সম্পূর্ণ কিন্তু আমি ভিজে গিয়েছি। তারপরে কিছু উপায় না পেয়ে পাঞ্জাবি কিন্তু আমি খুলে নিলাম এবং গাড়ির দায়িত্ব দিয়ে দিলাম রাজকে। কিছুক্ষণের মধ্যে ফুলবাড়ি গেটে পৌঁছে যায়। আর পৌঁছে কিন্তু আমি এখানে গাড়িটি সাইড করে রেখে দিই। আর এখানে ক্যামেরাটা একটু ঘোলা রাখতে পারে, কারণ ক্যামেরায় ঘাম লেগেছিল। আর আমার ক্যামেরাম্যান, ও তো কি বলবো, কিছু বলার নেই ওরে। কিছুক্ষণের মধ্যে আমি এখানে বরফ নিয়ে চলে আসি। আর বরফ নিয়ে তোমাদের একটা বিষয় থাকতে পারে যে এটা আসলে কিসের বরফ। ভাই, বরফ মূলত মিষ্টি পানি দিয়ে তৈরি হয়। যে যে কাজে ব্যবহার করে সেটা সেই বরফ হয়ে যায়। কেউ যদি লাশে ব্যবহার করে লাশের বরফ হয়ে যায়, কেউ যদি মাছে ব্যবহার করে তাহলে সেটা মাছের বরফ হয়ে যায়। তো বরফ ভাই একটাই, মিষ্টি বরফ, মানে মিষ্টি পানিতে যেটা বরফ তৈরি করে ওইটাই। আর যে যে কাজে ব্যবহার করে সেই কাজে সেই বরফটি চলে যায়। ওকে, আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। তো যাই হোক, এখানে তারপরে আমি ছাতিগুলি টানিয়ে নিই। আর আমার এখানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রথম একজন কাস্টমার আসে যে কিনা আমার কাছে অর্ডার করে ফেলে। আর তাকে এখানে আমি শরবত বানিয়ে দিয়ে, আর আমার প্রথম এখানে ইনকাম হয়ে যায় 10 টাকা। প্রতি গ্লাস 10 টাকা করে কিন্তু আমার এখানে পাওয়া যাবে। আর পাশাপাশি 5 টাকারও গ্লাস বিক্রি করি, সেটা ছোটদের জন্য, নট তোমাদের জন্য। যত সময় যাচ্ছিল ততই রোদের তাপ বাড়ছিল, আর যত তাপ বাড়বে তত কিন্তু আমার বিক্রি হবে, কারণ এই পানির ব্যবসাটি এমনই। আস্তে আস্তে করে অনেক কাস্টমারই কিন্তু আমার কাছে আসে এবং ট্রাই করে, আর সবাই কিন্তু ভালো একটা রিভিউ দেয়। আর সব থেকে মজার বিষয় হলো আমি এখানে কোনো প্রকার সাইট্রিক এবং স্যাগারিং কোনো কিছু ইউজ করছি না। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর যারাই খাচ্ছে তারা কিন্তু বলতেছে যে ভাইপো তোরটা অন্যরকম একটা স্বাদ লাগতেছে। ওকে, তো গাইস, তারপরে অনেকে কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে খেয়ে যায়, যাদের কিন্তু আমি ওইভাবে ভিডিও করতে পারিনি, কারণ ভাই এক হাতে কত কিছুই করব। আর সাথে রাজ ছিল, এই জন্য কিন্তু রাজকে নিয়ে ভিডিও করতেছিলাম, কিন্তু ও আসলে এভাবে ভিডিও করতে পারে না। আজকে যেহেতু আমাদের প্রথম দোকানদারি ছিল, ওইভাবে কিন্তু বুঝে উঠতে পারিনি, যে কারণে আমি কিন্তু একটা মাত্র বরফ এনেছিলাম। আর সেই বরফটা কিন্তু 3.5 ঘন্টা অবধি চলে। আর তারপরে কিন্তু আমার বরফটি শেষ হয়ে যায়। আর কিছু উপায় না পেয়ে, আর কোনো বরফও না পেয়ে, আমি কিন্তু দোকানটি বন্ধ করে সরাসরি বাসার দিকে রওনা করি। তো দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর অবশ্যই কিন্তু আমার দোকানে এসে সর্বোচ্চ ট্রাই করে যেতে পারো।